الحمد لله الحمد لله الذي يبدع الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وأعظم وبين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন মুআজ্জাজ মুহতারাম অত্র অনুষ্ঠানের সম্মানিত সদর বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ সামনে উপবিষ্ট আছেন প্রতিযোগী বন্ধুরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ এবং ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, বর্তমান সমাজে লক্ষ্য করেন কতিপয় লোক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন তো করেই না, বরং আজকে যারা আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ থেকে অন্ত জন্মগত ইতিহাস বর্ণনা করে আনন্দ চিত্ত প্রকাশ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম প্রকাশ করি এবং আল্লাহ তাআলা অনুগ্রহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর হাজিরের উদ্দেশ্যে সবার শেষে আর্থিক দান তওয়ারকের মাধ্যমে আমরা অনুষ্ঠানকে উদযাপন করে থাকি। কতিপয় লোক আমাদের অনুষ্ঠানকে জঘন্যতম গুনাহের কাজ মনে করে থাকে। এই জন্য প্রিয় সুধী, আমি বলতে চাচ্ছি তারা আজকে আমাদের সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, বিশেষ করে তারা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ফিতনা করে। কিন্তু আমি সেই সব মনীষীদের দলিল দিতে চাচ্ছি যিনি হচ্ছেন আল্লামা ইবনুল মুলকির রাহমাতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত গ্রন্থ আত-তাওদীহ বিশরহ সহিহ বুখারীর প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের 22 নং পৃষ্ঠা আমরা তিনি চমৎকারভাবে জুমহুরের একটি তিনি নকল করেছেন। তারা বলেছেন বিশ্বজগতের মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ, শুধু তাই নয়, আমি যদি বলতে চাই বিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক কি বলেছেন আল-রুজুল উলুফের প্রথম খণ্ডের 376 নম্বর পৃষ্ঠা আমরা তিনি বলেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিতাআশারা লাইলাতান খালাক মিন শাহরি রবিউল আউয়াল আমাল ফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমুল ফিলের সোমবারে জন্মগ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় সুধী, আমি সেই সব লোকদেরকে জানাতে চাচ্ছি তোমাদের চোখে আবরণ পড়েছে, বিস্তারিয়াজিদের খন্দকে আদন্তরের চোখে পড়েছে। তোমরা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করো না, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা এখানে বলেছেন হে নবী, আপনি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ সম্পর্কে জানিয়ে দিন, মানুষ যেন সেটা শুনে খুশি হয়। এই খুশি উদযাপন তো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সম্পদের চেয়ে উত্তম হবে। প্রিয় সুধী, এখানে ইবনে আব্বাস কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কি বর্ণনা করে